পরে আরেক ভাইয়ের স্ত্রী নতুন নতুন মার্কেট শপিং করে। বন্ধু আসিবে সখী গো সখী আর কতদিন বাকি কেন রে মন কামরিনে হয়েছি না, কেন রে মন সাদর সোনিয়ে না। হারমোনিয়ামটা মাইকে বাড়ান। আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে, ভাই হ্যালো, এই যে আপনি বসেন, পিছনের লোক কষ্ট হইতেছে, একজন থাকেন এখানে, আপনাদের পিছনের লোকেরা কষ্ট হইতেছে। না না এখানে হবে না ভাই, লক্ষ্মী ভাই মানে ঠিক আছে তো। আমি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব, দয়াল নবী, নূরের নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ার কায়নাত, তাজেদারে মদিনা, আখিরি নবী, নবী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে দরুদ ও সালাম রেখে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী, আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী, যিনি নবীর বংশে 31তম আওলাদ ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারী আল হাসানি ও আল হুসাইনি মাদ্দাজিল্লাহুল আলী বাবাজানের কদমে ভক্তি জানাই, আহলে বায়তের চরণে ভক্তি রেখে পাক পাঞ্জাতুনকে স্মরণ করে আমি আমার মঞ্চের কাজ শুরু করছি। আজকে
যার নামে এই মিলন মেলা, মরহুম ইসরাফিল খান কমান্ডার সাহেবের 37তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া মাহফিল হয়েছে এবং বাউল গানের আয়োজন। প্রয়াত মরহুম ইসরাফিল খান কমান্ডার সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার স্মরণে যারা আজকের এই আয়োজন করেছেন, আমি সকলের প্রতি আমার সালাম জানাই। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, এই কেরানীগঞ্জের আপনাদের মাটি ও মানুষের নেতা, আপনাদের আগামী দিনের স্বপ্ন আলহাজ আমানুল্লাহ আমান, সাবেক ঢাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও এমপি, মাননীয় প্রধান অতিথি, আমি ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা বিএনপি, আমি সালাম জানাচ্ছি। মাননীয় বিশেষ অতিথি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যিনি আমার দাদা ভাই, যিনি আমাকে দাওয়াত করেছেন, জনাব শিশির খান মনির, সাবেক ছাত্র নেতা, আমার প্রিয় ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। শুভেচ্ছান্তে আছেন শ্রদ্ধেয় ভাই জনাব আলমগীর খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি। আজকের পরিচালনায় আছেন জনাব রকিক খান ভাই, সাবেক সাধারণ সম্পাদক, বাস্তা ইউনিয়ন সদস্য, কেরানীগঞ্জ মডেল উপজেলা। আরো আছেন আমন্ত্রণে জনাব ইয়াসিন খান, সমীর মোল্লা রতন, সমন খান, জনাব আয়ুব খান, সালাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সৌজন্যে রাফিয়া ক্লিনিক, আটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা। আমার সম্মানিত ভাইয়েরা যারা মঞ্চে আছেন, নাম জানা অজানা এবং আপনারা যারা আছেন, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, ময়মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম রেখে আজকে যিনি আমার পাশে আছেন, দেশের এই সময়ে অত্যন্ত সুনামধন্য একজন শিল্পী তন্নি সরকারের প্রতি আমার সালাম রইল। আমাদের তাল সঙ্গীতে যারা আছেন উভয় পক্ষে আমার ভাইয়েরা, আপনাদের প্রতি সালাম রইল। সাউন্ড সিস্টেম, মিডিয়ার ভাইয়েরা সালাম নেবেন। আমি স্মরণ করছি আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, আমার আব্বা আম্মার প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে, আমার যিনি শিক্ষা গুরু, যিনি আমার গানের গুরু, বাউল খুরশিদ সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার ওস্তাদের প্রতি সম্মান রেখে আমি অতি ক্ষুদ্র নগণ্য জহিরুল ইসলাম, জহির পাগলা, আপনাদের মাঝে দাঁড়িয়েছি। আমার গান, কথা, আলোচনা অনেক ভুল আছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। সবাই দোয়া করবেন। মায়েরা যারা আছেন আপনাদের প্রতিও সালাম জানাচ্ছি। সবার দোয়ায় চেষ্টা করব আদবের সাথে যেন রাত্রটি আপনাদের সাথে থাকতে পারি। আমার ভাইয়েরা যারা মঞ্চে আছেন, শিশির ভাইয়ের বন্ধুবর যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আমাদেরকে আদেশ করছেন যে বাবা মালজোড়া গান হবে। কথা যত কম, দোষ তত কম।
তাই তো কথা যত বেশি ভুল হতো তো বেশি। বেশি। একটা মাইজ ভান্ডারি কালাম গাইবো। আমার প্রিয় ভাই, উনি কানাডা থাকে, রাজু ভাই। উনি আমার বাড়ির লোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তো রাজু ভাইয়ের মাধ্যমে শিশির ভাই আমাকে এখানে এনেছে। আমাকে আইনা বলছে যে ভাই, আমাদের কিছু পছন্দের গান গাইতে হবে। তা আমিও ভাবলাম, মানুষ গান করে কেন? গান শোনার জন্যই তো। তো গান গাইলে যদি কমিটি খুশি হয়, এলাকার লোক খুশি হয়, তাহলে আমার তো গান গাওয়াটাই উচিত। তাই তো কি বলে? হ্যাঁ ঠিক ঠিক। তো একটি মাইজ ভান্ডারি কালাম আছে, যেহেতু আমার মুর্শিদ বাড়ি মাইজ ভান্ডার, একটি কালাম গাইবো। এরপরে যেভাবে বলবেন সেভাবে গাইব। আপনি আরো বাড়ান আরো বাড়ান আরো বাড়ান। ওরে দুই কুলের সুলতান হ্যাঁ, ভান্ডারি, দুই কুলের সুলতান, ও বাবা! এ সংসারে কে আছে আর আহা, এমন দয়াবান? এ সংসারে কে আছে আর হ্যাঁ, এমন দয়াবান? দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান? এ সংসারে কে আছে আর এমন এ সংসারে কে আছে আর এমন দয়াবান? দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান? এ সংসারে কে আছে
ইসরাফিল খান দুই কুলের সুলতান। ছাত্র নেতা রকি খান সাহেব, তিনি এক গান চেয়েছেন। আমার ভাইজান শিশির খান মনির, সাবেক ছাত্র নেতা, আমাকে নতুন টাকার নোট, 200 টাকার নোট দিয়েছেন অনেকগুলো। আর কানাডা প্রবাসী রাজু ভাই, রাজু দেওয়ান, তিনি আমাকে 500 টাকা পাঠিয়েছেন। গানের মধ্যে অনেক টাকা, অনেকজন মুরব্বী। হ্যালো হ্যালো জি হ্যালো। সর্বপ্রথমেই পরম করুণাময় মহান আল্লাহ পাকের নাম স্মরণ করছি, তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পাক রওজায় লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে ভোকালটা বাড়বে। এই পৃথিবীতে যত পীর আউলিয়া সাধুগুরু বৈষ্ণব যে যেখানে যেভাবে সাহিত্য আছে, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার মা বাবার চরণে ভক্তি রেখে বরিয়া বরের আওলাদ আমার পীরে কেবলা আব্দুল আলিম অভিযান বাবাজানের পাক্যদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমরা সকলে যার মিলন মেলায় একত্রিত হয়েছি, মরহুম ইসরাফিল খান কমান্ডার সাহেবের 37তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। ভোকালটা আরেকটু বাড়ায় দেন তো। এখানে আসলে একটি কথা না বললেই নয়, আমরা যারা সাধারণ মানুষ তাদের মৃত্যু হতে পারে, কিন্তু যার নামে এত এত মানুষের মিলন মেলা ঘটে সে কি মরহুম হতে পারে? আপনারা যারা জ্ঞানী গুণী লোক যারা এই অনুষ্ঠান করেন, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে এতটুকু দ্বিধাবোধ করলাম আমি, এখানে যারা মরহুম লিখেছেন আসলে কি তারা মরহুম? তারা কি মারা যায়? ওলি আউলিয়াদের কি কখনো মৃত্যু হয়? মানুষ কি মরে? আমি আদেশ করি না, আমি অনুরোধ জানাই আমার পক্ষ থেকে এই লেখাটা যেন আর না হয়। বাবাজির দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন জানাই বাবাজির ভক্ত আশেকান আয়োজন কমিটিতে যারা আছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আমান উল্লাহ আমান, ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী ও এমপি, ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশির খান মনির, সাবেক ছাত্র নেতা, ওনার প্রতি সালাম জানাই, যাকে উদ্দেশ্য করে আজকে আপনাদের মাঝে আমি অধম উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন তাদের প্রতি সালাম জানাই। তার মধ্যে ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি, ওনার প্রতি সালাম জানাচ্ছি। পরিচালনায় আছেন রকি খান, ওনার প্রতি সালাম জানাই। আজকের অনুষ্ঠান শুভেচ্ছান্তে যিনি আছেন আলমগীর খান এবং আমন্ত্রণে আছেন ইয়াসিন খান, সমীর মোল্লা রতন, সমন খান, আয়ুব খান, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। সৌজন্যে রাফিয়া ক্লিনিক যারা আছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। এবং অতি চমৎকার ভাবে যিনি গান করে বসলেন, প্রথম আসর কাজ সেরে বসলেন অত্যন্ত চমৎকার ভাবে, আপনাদের অতি সুপরিচিত মুখ, আপনারা সবাই যাকে চিনেন, দেশ তথা দেশের বাহিরেও যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, শ্রদ্ধেয় জহির পাগলা সাহেব বড় ভাই, ভাইয়ের প্রতি সালাম জানাই এবং ওনার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম জানাই। এবং আমার সাথে যারা বাজাচ্ছেন সহশিল্পীতে কাজ করছেন সকলের প্রতি ভক্তি রেখে আজকে চমৎকার সাউন্ড সিস্টেম যিনি পরিচালনা করছেন ওনার প্রতি ভক্তি রেখে এখানে উপস্থিত পর্দার আড়ের মা বোনেরা সহ
ছোট থেকে বড় সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার শ্রদ্ধাভাজন, আমার পরিচিত অপরিচিত সকলের প্রতি ভক্তি রেখে গানের আগে যিনি টাকা এবং মালার মাধ্যমে দোয়া করলেন ওনার প্রতি সালাম জানাই। এখানে আপনারা যারা নীরবতা দিয়ে গান শুনবেন সকলের প্রতি ভক্তি রাখছি। হ্যালো, আপনি একটু সময় নিয়ে কাজটা করেন, তারপরে যেন আর কোনো সমস্যা না হয়। একটু একটু সময় নেন, সমস্যা নাই, কাজ করেন। তো ভোকালটা কিন্তু টানে, গলাটা শুকিয়ে যাচ্ছে এখনই, একটু মিষ্টি করবেন। ধন্যবাদ আপনাকে। এখানে উপস্থিত সকলের প্রতি আমি ভক্তি জানাচ্ছি। হ্যালো, হ্যালো, আমার উস্তাদ দুলাল সরকার। আমি আমার উস্তাদের জন্য দোয়া চাই। তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমার বর্তমান উস্তাদ আমারই দাদগুরু বাবু শ্রী সুনীল কর্মকার। দাদার প্রতি ভক্তি রাখছি। ছোট করে আমার প্রথম আসর শেষ করব। সকলে আমার জন্য দোয়া রাখবেন। জানি না কতটুকু গাইতে পারবো, চেষ্টা করব। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি সহায় থাকে, ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। আমার সাথে আমার বাবা, আমার কাকা এসেছেন, তাদের প্রতি ভক্তি রাখি। সকলের প্রতি ভক্তি রেখে ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদের প্রতি ভক্তি জানাই। দোয়া রাখবেন সকলেই। আমাদের মাঝে উপস্থিত কাদির দেওয়ান এবং আরও অনেকে আমার পরিচিত মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছেন, সকলের প্রতি ভক্তি রাখি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অতি সুন্দর দুটি গান শুনলাম, দরবারে একটি গান শুনলাম এবং বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার জায়গা থেকে আমরা যেহেতু একটি উরস মাহফিলে উপস্থিত হয়েছি, দরবারে একটি গান থাকবে। তারপর আমার ভাই যেভাবে গান রাখবে আমি চেষ্টা করব ওনার সাথে যাওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যালো, আমাদের মাঝে রাজু দেওয়ান ভাই, ওনার প্রতি সালাম জানাচ্ছি এবং ওনার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম জানাই। প্রবাস থেকে যারা আমাদের এই অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখছেন, অনেক মোবাইল থেকে এখানে কিন্তু লাইভ চলছে। এই অনুষ্ঠানটি বিদেশ থেকে অনেকেই দেখছেন, তাই যারা প্রবাসী তাদের প্রতি সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সারাদিন কষ্ট করেও তারা আমাদের সাথে এই রাত্র জেগে গান শোনে। শুধু আজকের এই অনুষ্ঠান না, অনেক অনুষ্ঠান তারা গান শোনে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাই। হ্যালো, হ্যালো, বেসটা বাড়বে বেহেলা। দরবারে একটি গান রাখছি। হ্যালো, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা বইরা বলি, আমায় পাগল বানাইলো বাবা ভান্ডারি। বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমার বাবা ছাড়া লয় না মনে এই
হ্যালো, ভেলাটা একটু বাড়বে। পাগলা বসেন। আপনি একটু বসেন, একটু রেস্ট করেন। একটি মাতালের গান গাইব। পরে দুইটা বিচ্ছেদিন গাইলাম। হ্যাঁ, কোনো একটা জিনিস আমি দেখলাম, এদিকে একটু শব্দটা একটু আসতে। এখান থেকে রহমালির চর মনে হয় 2 থেকে 2.5 কিলোমিটার হবে। আমি গুগল ম্যাপে দেখছি। আজকে থেকে কয়েকদিন আগে আমি আসছিলাম রহমালির চর, আমাদের দেওয়ান সাহেব ছিল, সেদিনও এই চিত্রটা আমার চোখে পড়ছে। মোগার চর দেখছি কিনা আমার খেয়াল নাই। হ্যাঁ, দেখছিলাম। একজন বোন, তিনি বাদাম বিক্রি করে, এখানেও আসছে। হ্যাঁ, আমি অবাক হই যে মা, সে তো কোন রকম সন্তানের মা। আসলে দেখেন, এইগুলোর জন্য এই সমাজ দায়ী। এই চিত্রের জন্য এই সমাজই দায়ী। আপনি মানেন আর না মানেন, কষ্ট পান বা খুশি হন, এত পুরুষের মাঝে কেন একজন নারী গিয়ে বাদাম বিক্রি করবে? ঠিক, এটা সমস্যা। বাবা, 10 টাকাই তো প্যাকেট, না 20 টাকা? যদি পারেন খান বা না খান, কিনা ওনারে বিদায় করে দিন। লাগলে আমিও 500 দিয়ে দিব, বিদায় করে দিন। তাহলে গানের মঞ্চে এভাবে একজন নারী হয়ে হাঁটা, এটাও একেবারে একটা অসুন্দর, অমানবিক। সে কেন করবে? মাতালের একটা গান গাইছে। আর বোন, আপনি আমার থেকে কিছু অর্থ নিয়ে যান আপনার সন্তানের জন্য। আমি একটা গান গাইতাম, এই মুহূর্তে এই গানটা গাউন যেত না, কারণ এই গান গাইলে কি একটাও মাটিতে পড়তো না। ওই মিডিয়ার বাইরে এইটাই গান, বাকি কিনলে আপনার আমার খাওয়ান, ডলার কামাই। আমার জানে কুলাইতো না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, বেস্ট একটু কমবে, বেস কমবে, একটু মিড লেভেল একটু ভাসবে একটু। ওরে মন 16 আনা দিবে বলে 1 আনাও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন। 16 আনা দিবে বলে আনাও দিলে না। কেন রে আমার সাধুর সঙ্গ নিলে না? কেন রে আমার সাধুর সঙ্গ নিলে না? কেন রে আমার সাধুর সঙ্গ নিলে না? যার লাগিয়া এস
এসেছো তারে কি কেউ দেখেছো এই চোখ বুজে খেয়েছো চোখে দেখো না যার লাগিয়া এসেছো না যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো চোখ বুজে খেয়েছো পাগলা চোখে দেখো না সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে মন কামরিনে হয়েছিস দেনা রে মন কেন রে মন কামরিনে হয়েছিস দেনা কেন রে মন সাধন সম্পর্কে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না বনের পশু গরু ছাগলে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না ওরে কিছু মানু হইতে পশু ভালো মানব জনম বৃথায় গেল মানু হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম লইয়া মানুষ হইলাম না আমরা মানব কুলে জন্ম পাইলাম মানুষ হইলাম না আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা ভুলে রইলি কার কথা তারে চিনলি না আমানত মানবতা কিছুক্ষণ আগে সমাজের কথা কইছি না সমাজ তো ভাই পরে পরে সমাজের দিকে আঙ্গুল আমার ঘরের দিকে চান আগে এই সমাজের উপর আঙ্গুল তোলার আগে আগে আমার ঘরের উপর আঙ্গুল তুলতে হবে আমি এক বাবার এক সন্তান মানে অংশীদার নাই আর কি ভাগিদার নাই ভাগিদার থাকলেও জ্বালা আবার না থাকলেও জ্বালা জ্বালা ভাগিদার থাকলে বাবারে নিয়ে দিলে মারে নিয়ে দিলে ভাবতাম যে বোনের দিয়ে লাইতেছে ভাইয়ের দিয়ে লাইতেছে আমার গুলো সব দিয়ে লাইতেছে এগুলো নিয়ে কথা ঠোকাঠুকি লাগতে 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 এগুলো নিয়ে কিন্তু সংসারে বাজে বাজতে বাজতে আজুদা হয়ে যায় আলাদা হয়ে যায় ঠিক ঠিক বাস্তব ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু সংসার ভাঙে খুব বড় কিছু নিয়ে না কেন বলছি এই কথাটা আমানত মানবতা দিয়েছে তোমার মাথা এই সমাজের মানবতার আগে আগে দেখতে হবে আমার ঘরে মানবতা আসেনি বাবা আব্দুর রশিদ সরকার বলেছেন ভাই রাখে না ভাইয়ের মান অথচ এক বাবার দুই সন্তান এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরেও চায় না বিশ্বাস হয় না
ঠিক ঠিক বাবা রশিদ সরকারের কথা আমি বলছি না। ভাই রাখে না ভাইয়ের মা ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, একটা আরেকটার দিকে ফিরাও চায় না। ঈদ আসলে এক ভাইয়ের ঘর থেকে কান্নার শব্দ আসে, আরেক ভাইয়ের ঘর থেকে বাহারি রঙের খাবারের গন্ধ আসে। আহা, আরে এক ভাইয়ের মেয়ে লজ্জায় ঘর থেকে বের হয় না, আরেক ভাইয়ের মেয়ে অর্ধনগ্ন হইয়া বের হয়। এক ভাইয়ের স্ত্রী ওই 3 বছর আগের কাপড়টা নাইরা রোদে শুকায় পড়ে, আরেক ভাইয়ের স্ত্রী নতুন নতুন মার্কেট শপিং করে। এটাই হচ্ছে। যদি মানবতা ঘরে থাকতো তাইলে না মানবতা সমাজে যাইতো। মানবতা তো ঘরেই বন্ধ হয়ে গেছে, ঘর বন্ধ হইলে তো সমাজ বন্ধ হয়। সমাজের লোকের অনেক দায় আছে, আবার ওর কিচ্ছু নাই। শহরের বাড়ি বড় বড় দালান, পাশের রুমে খায় না না খায়, আছে না মরছে, ফিরেও চায়। গ্রামে এখন এই বন্ধনটা কিন্তু আছে। এই জন্য মাতাল কবিরাজ দেওয়ান বলছেন, আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে রইলা কার কথা, তার চিপলে না দিলে মহাজনের মাথায় বাড়ি, চাপে গেছে কমতি পরি। মহাজন কমে গেছে। তাই বাড়ি গেছে কমতি পরি মহাজনের মাথায় বাড়ি, ওই লাভে গেছে কমতি পরি। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না মন। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না। কেন রে সাধুর শোকনিলে না কেন রে সাধুর শোকনিলে না কেন রে সাধুর শোকনিলে না দিনে দিনে গেল দিন, আর বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না মানুষ ওই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না মন রে ওই দিনের ভাবনা। শিশুবেলায় ছিলাম আমার জননী মার কোলে, নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল, আসলো যৌবনকাল। যৌবনের ভারে আমার দেহ টলম, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। আমার মা বাবা এনে দিল সুন্দর একটা নারী, সে হইল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। আমার মা বাবা এনে দিল আরে আমায় সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তারি। কামিনীর কান্ত রঙে হাবুডুবু খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। অমূল্য ধন মানিক রতন সব কি আছে জলে, ভাগ্য গুণে হঠাৎ একদিন আমার হইল একটা ছেলে। অমূল্য ধন পরশ রতন সব কি আছে জলে, ভাগ্য গুণে হঠাৎ একদিন আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল,
আমার মেয়ে হইল ছেলে হইল, এইভাবে ফুরাইল যৌবন। এই গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন। আমার হাত পাও গেছে অচল হইয়া, চলিতে পারি না। এই জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। এই জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না। চোখের শক্তি কমে গেছে, মুখের দাঁতগুলো নড়ে। আগের মতো শুনতে পাও না, ডাকলে উচ্চ স্বরে। হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে। আগের মতো শুনতে পাও না, ডাকলে কেউ তোমারে। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল। তোমার দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দের সাগরে। মালিকের কাজে কি কইরাছি ভাবি না অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়। এই পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। কার জন্য করলা মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবী পীর মুর্শিদের নাম। কঠিন নিদানে যদি পাইতে চাও আশা, দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলি না পাগলা ওই দিনের ভাবনা। ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি তখন ছবি থাকি, ছবি চলো না রে মন। দেখবি তখন ছবি থাকি, ছবি চলো না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকো নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে। মনে চাই যারে তার নাই তুলনা। হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি বন্ধুর দর্শন। হইলে আত্মায় 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 আলিঙ্গন পাবি ইসরাফিল খানের দর্শন। মাতালের পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। 16 আনা দিবে বলে আজও দিলে না মনে। 16 আনা দিবে বলে
দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না একটা বিচ্ছেদ গান গাওয়ার জন্য তো যাক, চমৎকার গান শুনলাম। হ্যালো, আর যেন শেষ না যায়, আর ভুলে না। হ্যালো, গানের সময় কথাগুলো যেন বোঝা যায়। তো যাক, চমৎকার কিছু গান শুনলাম। কি গান? টাকা দিয়ে যাদেরকে আনছে তারা বলতেছে শেষা গান হবে, কেঁচা গান হবে। তাইলে আমি একটা বেচা গান গাই, গান 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 তারপরে বিচ্ছেদ গান গাইব। চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো, তোকে পাখির মতো আশাইতে থাকি গো, চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো। আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো, সখী। আর কতদিন বাকি আমার প্রাণ বন্ধু আসিতে সখী গো, সখী। আর কতদিন বাকি চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো। তোকে পাখির মতো আমি আশাইতে থাকি গো, চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো। আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো, সখী। আর কতদিন বাকি ও সখী আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো, সখী। আর কতদিন বাকি ভালোবেসে দুঃখ দেয়া গো, সখী। ভালো হলো নাকি? ভালোবেসে দুঃখ দেওয়া রে সখী, ভালোবেসে দুঃখ দেয়া গো, সখী। ভালো হলো নাকি? পাগল মন রে আর কতদিন প্রবল দিয়ে রাখি গো, পাগল মনে আর কতদিন পাগল দিয়ে রাখি গো, পাগল মন রে আর কতদিন প্রবল দিয়ে রাখি গো। আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো, সখী। আর কতদিন বাকি
সখী আর কত দিন বাকি গান বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি রাতে কেউ নয় সাথে গো সখী একা যখন থাকি বেশি রাতে কেউ নাই সাথে গো সখী একা যখন থাকি নিশি রাতে কেউ নয় সাথে গো সখী একা যখন থাকি আমার কত কথা মনে পড়ে ঝরে দুটি আখি গো কত কথা মনে পড়ে ঝরে দুটি আঁখি গো কত কথা মনে পড়ে ঝরে দুটি আখি গো আর কত দিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি এই গান বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি গান বন্ধু আসিতে সখী গো সখী আর কত দিন বাকি আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি আসবে বলে আশা করে গো তারে দিবানিশি ডাকি আমি আসবে ঘরে আশা করে গো সখী দিবানিশি ডাকি করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি আমি চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো চাতক পাখির মতো আমি আশাইতে থাকিব চাতক পাখির মতো আমি আশাইতে থাকি গো আর কতদিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি আমার প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি বন্ধু আসিতে আমার আর কতদিন অসংখ্য ধন্যবাদ। আমার এই ভোকালটা চমৎকার বিচ্ছেদ গান শুনলাম। যেখানে গানগুলো আছে আসলে এখন যারা আছে তারা গান শুনে না, গান খায়। আর এরকম মানুষ বেশি দরকার হয় না, কয়েকজন হলেই হয়। এখানে আমি যতগুলো মানুষ দেখছি প্রকৃতপক্ষে তারা বাউল গানটাকে বিচার করে। তো ধন্যবাদ। আমার জায়গা থেকে যেখানে গান রাখা হয়েছে চেষ্টা করব ওই জায়গা থেকে গান রাখার জন্য। তো আসলে আমার বড় ভাই একটা কথা বলে গেছেন আমার সম্পর্কে, আসলে আমাকে অনেক বড় করে তুলেছেন, যার যোগ্যতা আমার নাই। সেই বড় করতে জানে যে নিজে বড়, সে আরেকজনের প্রশংসা করতে পারে। ভাই বলে গেছে সে অনেক যন্ত্র বাজাইতে পারে। আসলে ভাই, বেশি যন্ত্র বাজানোর চেয়ে একটা যন্ত্র যদি ভালোভাবে কেউ বাজাইতে পারে এটাই বেস্ট। আমি বাজাই টুকটাক, একটা যন্ত্র আমি ভালো বাজাইতে পারি না। একটু একটু আমি সব যন্ত্রই বাজাই, কিন্তু আপনার মতো এই বেহালা বাজনাটা আমি পারি না। আপনি যে এত সুন্দর বেহালাটা বাজান
যে এই বেহেলার মাস্টার সেও এত সুন্দর করে বাজাইতে পারে না। চমৎকার। আমি এই বেহেলার বাজনা যখন বাজায় আমি তাকিয়ে দেখি কি নিখুঁত বাজনা। অনেক শিল্পী বাজায়, শতকরা কয়েকজন আছে যারা এত নিখুঁতভাবে বাজায়, তার মধ্যে জহির পাগলা অন্যতম। আমার এই ভাই এত সুন্দর বেহেলা বাজায়। তো যাক, যার প্রশংসা আমি যদি করতে যাই তাহলে কম পড়ে যাবে। আপনারা যারা আছেন তারা জানেন আমার বলার কিছু নাই। আমি ধন্যবাদ জানাই যে আমার মতো ক্ষুদ্র একজন, আমি শিল্পী হইতে পারি নাই, চেষ্টা করতেছি, মাত্র গান শিখতেছি, এখনো শিক্ষার শিখতে পারিনি। তারপরেও আমার সাথে আমার ভাই গান করে আমি এই সুযোগটুকু পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের মতো কিছু মানুষের সাথে আমি দাঁড়ানোর সুযোগ পাই। আসলে আমার এটা কপাল অনেক ভালো। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এরকম অনুষ্ঠানে দাওয়াত করে, সুযোগ করে দেয়। আজকে সেই প্রবাসী রাজু দেওয়ান ভাই এই গানের পেছনে আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি উনি একমাত্র উছিলা। তারপরেও এখানে মাজার কমিটি, গান কমিটি যারা আছে তারা তো আছে। ধন্যবাদ জানাই সেই রাজু দেওয়ানকে, প্রবাসে আছেন তিনি। সকলে ওনার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন ওনাকে সেই সালামতে আমাদের মাঝে ফিরিয়ে আনে দেশে। সকল প্রবাসীদের ধন্যবাদ জানাই। এই জায়গা থেকে দু একটি বিচ্ছেদ গান রাখবো। হ্যালো। মন্দিরে দিতে গো হবে সখী, আমি ভাবি নাই জীবন
হৃদয়ের ঘর রাখতাম হৃদয় পুরে গো সখী রাখতাম হৃদয় পুরে ও সে যে আমার হৃদয়ের ঘর রাখতাম হৃদয়ে তারে রাখতাম হৃদয় হে যে আমার হৃদয়ের ঘর রাখতাম হৃদয় পুরে গো সখী রাখতাম হৃদয় পুরে
সখী